তোমাদের গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি এর তরফ থেকে এমটিএস সহ ভিন্ন ভিন্ন গ্রুপ সি পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য আজ থেকে অর্থাৎ 27শে জানুয়ারি 2024 তারিখ থেকে অনলাইন আবেদনটা শুরু হবে। তো অলরেডি এখানে কিন্তু অনলাইন আবেদন করার লিঙ্কটা অ্যাক্টিভেট করা হয়েছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 16 ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। আজকের ভিডিওটিতে আলোচনা করবো এই এনডিএ গ্রুপ সি পোস্টের জন্য যে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, এখানে তোমরা স্টেপ বাই স্টেপ অনলাইন কিভাবে আবেদন করবে। এখানে অনলাইন আবেদন করার জন্য কোন রকম অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়নি। সবাই তোমরা আনরিজার্ভ ক্যাটাগরি হোক, ওবিসি ক্যাটাগরি হোক, এসসি এসটি ক্যাটাগরি হোক, তোমরা সবাই বিনামূল্যে এখানে অনলাইন আবেদনটা করতে পারবে। তাই অবশ্যই তোমরা যারা এখানে অনলাইন আবেদন করতে চাও ভিন্ন ভিন্ন পোস্টের জন্য, যেখানে এমটিএস সহ ভিন্ন ভিন্ন পোস্ট রাখা হয়েছে, এই সমস্ত পোস্টের জন্য তোমরা যারা অনলাইন আবেদন করতে চাও ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তোমরা অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এবার এখানে অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের কি করতে হবে, ডান দিকে রয়েছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই কিংবা লগ ইন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে নিচের দিকে আসার পর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিছু গাইডলাইন এবং ইনস্ট্রাকশান ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ প্রথম তোমাদের রয়েছে প্লিজ এন্টার ইউর ফার্স্ট নেম, যেখানে তোমাদের প্রথম নামটা এন্টার করবে। তারপরে মিডিল নেম থেকে থাকলে এন্টার করতে পারো, নড়ে ছাড়তে পারো। তারপর তোমাদের রয়েছে লাস্ট নেম, যেখানে তোমাদের পদবি কিংবা টাইটেলটা এন্টার করবে। তারপর তোমাদের নেক্সট রয়েছে এখানে ডেট অফ বার্থ, অর্থাৎ তোমাদের জন্ম তারিখটা এখানে সিলেকশন করতে হবে। প্রথম তোমাদের চুজ করতে হবে ইয়ার, অর্থাৎ তোমাদের জন্ম সালটা এখানে সিলেকশন করতে হবে। তারপর মাস, তারপর দিন, ওকে। এবং তারপর তোমাদের নেক্সট ইম্পর্টেন্ট রয়েছে মোবাইল নাম্বার ও ইমেল আইডি। এখানে কিন্তু তোমরা সবাই মোবাইল নাম্বার ও ইমেল আইডি সঠিকভাবে দেবে, কারণ মোবাইল নাম্বার ও ইমেল আইডিতে ওটিপি যাবে। ওটিপি এখানে ভেরিফিকেশান করতে হবে। সঠিকভাবে মোবাইল নাম্বার ও ইমেল আইডি বসানোর পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ তোমাদের একটা নিজের ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি। এইভাবে তোমাদের পাসওয়ার্ড এন্টার করতে হবে দুবার পাসওয়ার্ড এন্টার করার পর নিচের দিকে আসবে, যেখানে তোমাদের জেন্ডার সিলেকশন করতে হবে। এখানে তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো, অবশ্যই তোমাদের সিলেকশন করতে হবে। তারপরে ক্যাপচা কোডটা এন্টার করে রেজিস্টার লগ ইন অপশানে ক্লিক করবে। তো রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পপ আপ পেজ ওপেন হবে, যেখানে তোমাদের মোবাইল নাম্বার ও ইমেল আইডিতে দুটো আলাদা আলাদা ওটিপি পাঠানো হয়েছে। এবার মোবাইল নাম্বারের ডান দিকে মোবাইল নাম্বারে ওটিপি এবং ইমেল আইডির ওটিপিটা ইমেল আইডির ডান দিকে কিন্তু এন্টার করে নিচে আসার পর ক্যাপচা কোডটা এন্টার করে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবে। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে লগ ইন করতে হবে তোমাদের। যেখানে এন্টার লগ ইন নেমের জায়গায় তোমাদের ইমেল আইডি এন্টার করবে। তারপরে এন্টার পাসওয়ার্ডের জায়গায় তোমাদের পাসওয়ার্ড এন্টার করবে। তারপরে ক্যাপচা কোডটা এন্টার করে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে ইনস্ট্রাকশন ফর ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার দেয়, এখানে চেকমার্ক করার সঙ্গে সঙ্গে সমস্ত উপরে ঘরগুলো চেকমার্ক অটোমেটিক হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমরা নিচে এসে এগ্রি অ্যান্ড কন্টিনিউ টু ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের পোস্ট অ্যাপ্লাই ফর, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সমস্ত পোস্টের নামগুলো ওপেন হবে, অর্থাৎ 14টি আলাদা আলাদা পোস্টের নাম ওপেন হবে। এখান থেকে তোমরা কোন পোস্টের জন্য অনলাইন আবেদনটা করবে এখানে তোমাদের পোস্ট সিলেকশন করতে হবে। এবার যেহেতু এখানে এমটিএস পোস্ট অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে, তার জন্য আজকের এই ভিডিওটি দেখাবো এই এমটিএস পোস্টের জন্য তোমরা অনলাইন আবেদন কীভাবে করবে। কারণ এখানে কিন্তু তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় সবাই অ্যাপ্লিকেশান করতে পারবে। তো এমটিএস আমি চুজ করলাম। এবার পোস্ট সিলেকশন করার পর নিচের দিকে আসবে, যেখানে জেন্ডার অটোমেটিক কিন্তু সিলেকশন করা রয়েছে। এবার তারপর তোমাদের ক্যাটাগরি চুজ করতে হবে। এবার তোমরা যে কোনো ক্যাটাগরি থেকে অ্যাপ্লিকেশান করো না কেন, এখানে কিন্তু তোমাদের কোন রকম অ্যাপ্লিকেশান ফিস লাগছে না, তোমরা সবাই বিনামূল্যে অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে কাস্ট ক্যাটাগরি সিলেকশন করার পর নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। এখানে তোমাদের
সিলেক্ট করতে হবে। তোমরা যদি প্রতিবন্ধী হয়ে থাকো তাহলে পিডব্লিউবিডি সিলেক্ট করবে, আর তোমরা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে এক্স সার্ভিসম্যান সিলেকশন করবে। আর তোমরা যারা পিডব্লিউবিডি কিংবা এক্স সার্ভিসম্যান নাও তোমাদের কিন্তু এখানে নান অপশানে সিলেকশন করা থাকবে। এবং তারপর তোমরা নিচের দিকে আসবে, তোমরা যে পোস্ট সিলেকশন করেছিলে ওই পোস্ট অনুযায়ী কি এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে এখানে তোমাদের শো করবে। তারপর রয়েছে আদার ডিরেকশান, এখানে তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে দুটো অপশান ওপেন হবে। একটা হচ্ছে বলা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকলে তোমরা এই অপশান চুজ করবে, আর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকলে এই নিচের অপশান চুজ করবে। আর তোমরা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি কিংবা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট নয় তোমরা কিন্তু এখানে নান অপশানে তোমরা চুজ করবে। তারপরে কি করবে, নিচের দিকে আসবে এবং আই এগ্রি অপশানে ক্লিক করবে। আই এগ্রি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা পপ আপ পেজ ওপেন হবে, যেখানে বলা হচ্ছে আর ইউ শিওর টু কন্টিনিউ, ক্লিক নিউ অ্যাপ্লিকেশান টু কন্টিনিউ। অর্থাৎ অনলাইন আবেদন করার জন্য তোমাদের সবাইকে কী করতে হবে, নিউ অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করতে হবে। নিউ অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা খুলে যাবে। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান জেনারেটেড সাকসেসফুলি, প্লিজ ফিল দ্য ডিটেলস অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশান। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে এবং এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে, যেখানে তোমাদের নাম এবং তার সঙ্গে সঙ্গে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে। তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ফাদার্স নেমের জায়গায় এখানে তোমাদের বাবার নামটা পুরো লিখতে হবে। তারপরে ডান দিকে রয়েছে মাদার্স নেম, যেখানে তোমাদের মায়ের নামটা পুরো লিখতে হবে। তারপর তোমরা কি করবে, ডান দিকে আসবে। ডান দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে নেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, যেখানে তোমাদের নামটা পুনরায় লিখতে হবে মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী। তারপর কি করবে, নিচের দিকে আসবে, যেখানে তোমাদের রিলিজিয়ান, যেখানে তোমাদের ধর্মটা সিলেকশন করতে হবে। এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের রয়েছে মোবাইল নাম্বার ও ইমেল আইডি, অলরেডি কিন্তু এখানে সাবমিট রয়েছে। এবার ডান দিকে আধার নাম্বারের জায়গায় তোমাদের আধার কার্ডের নাম্বারটা এন্টার করতে হবে। তারপর কি করবে, নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে তোমরা ম্যারিড না আনম্যারিড। তোমরা যদি আনম্যারিড হয়ে থাকো এখানে কিন্তু সিঙ্গেল অপশানে চুজ করবে। তারপরে ডান দিকে রয়েছে আইডেন্টিফিকেশান মার্কস, অর্থাৎ শরীরে তোমাদের যদি কোন রকম দাগ থেকে থাকে অবশ্যই এখানে তোমাদের লিখতে হবে, আর যদি না থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই নো মার্ক লিখতে পারো। ওকে, তারপরে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, তোমরা যদি এর আগে কোনো ডকুমেন্টসের নামের চেঞ্জ করে থাকো এস অপশানে ক্লিক করবে এবং নতুন যে চেঞ্জ নামটা তোমাদের লিখতে হবে, আর যদি না করে থাকো এখানে নো অপশানে ক্লিক করা থাকবে। তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের স্টেট সিলেকশন করতে হবে, যেখানে অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে। ওকে, তারপর তোমাদের রয়েছে এখানে নেক্সট করসপন্ডেন্স অ্যাড্রেস, যেখানে প্রথম ঘরটায় দেখতে পাচ্ছ হাউস নম্বর কিংবা ভিলেজের নামটা লিখতে পারো। তারপরে তোমাদের ডান দিকে স্টেট সিলেকশন করতে হবে, অর্থাৎ তোমাদের রাজ্যের নামটা সিলেকশন করবে, ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। তারপর দেখতে পাচ্ছ ডান দিকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নামটা এন্টার করবে, কোন জেলা থেকে তোমরা এখানে অনলাইন আবেদনটা করছো। ওকে, তারপর তোমাদের নিচের দিকে আসতে হবে, যেখানে পোস্ট অফিসের নাম লিখতে হবে এবং ডান দিকে পিনকোডটা এন্টার করতে হবে। এবার বলা হচ্ছে তোমাদের যদি উপরের অ্যাড্রেস সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে, অর্থাৎ নিচের অ্যাড্রেস সেম হয়ে থাকে, তাহলে শুধুমাত্র এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসগুলো নিচে দেখতে পাচ্ছ অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। তারপরে কি করবে, নিচের দিকে আসবে, যেখানে দেখতে পাচ্ছ আমাদের বলা হচ্ছে কাস্ট ক্যাটাগরি অ্যান্ড সাবকাস্ট, যেখানে কাস্ট টাইপ তোমাদের সিলেকশন করা থাকবে। এবার তোমরা আনরিজার্ভ ক্যাটাগরি বাদে অন্য কোনো কাস্ট ক্যাটাগরি তোমরা সিলেকশন করে থাকলে, অর্থাৎ এসসি এসটি ওবিসি, তাহলে তোমাদের ডান দিকে কাস্টের জায়গায় তোমাদের সাবকাস্টটা এন্টার করতে হবে, তোমরা কোন সাবকাস্ট থেকে বিলং করো। ওকে, এবার এখানে সমস্ত কিছু ইনফরমেশান ইনপুট করার পর দেখতে পাচ্ছ উপরে তোমাদের অপশান দেওয়া রয়েছে সেভ অপশান। এই সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখাবে ডেটা সেভ সাকসেসফুলি, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এবার তোমরা কি করবে, উপরে তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে। যেহেতু আমি এমটেস সিলেক্ট করেছি তাই আমাকে এখানে মাধ্যমিকের কোয়ালিফিকেশান অবশ্যই এখানে অ্যাড করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের বাম দিকে রয়েছে 1 নম্বরে মাধ্যমিক কোয়ালিফিকেশান, দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের রোল নাম্বার এন্টার করতে হবে। তারপর দেখতে পাচ্ছ ডান দিকে স্কুল কিংবা কলেজের নাম এন্টার করতে হবে, যে স্কুল থেকে তোমরা মাধ্যমিকটা পাস করেছো। তারপর তোমাদের সিলেকশন করতে হবে স্টেট, অর্থাৎ তোমরা কোন রাজ্যের মধ্যে তোমরা মাধ্যমিকটা পাস করেছো অবশ্যই ওই রাজ্যের নামটা সিলেকশন করতে হবে। তারপর রয়েছে বোর্ড কিংবা ইউনিভার্সিটি, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে তোমরা কোন বোর্ড থেকে মাধ্যমিকটা পাস করেছো। তারপর তোমাদের নেক্সট রয়েছে পাসিং ইয়ার, অর্থাৎ মাধ্যমিকটা তোমরা কত সালে পাস করেছো অবশ্যই তোমাদের সালটা এখানে চুজ করতে হবে। তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের রয়েছে টোটাল মার্কস, অর্থাৎ তোমরা মাধ্যমিকটা
টোটাল কত নাম্বারে দিয়েছে এখানে কিন্তু তোমাদের টোটাল নাম্বারটা লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের মার্কস অবটেনের জায়গায় তোমাদের লিখতে হবে তোমরা কত নাম্বার পেয়েছো। ওকে, এই দুটো নাম্বার দিয়ে দেওয়ার পর ডান দিকে অটোমেটিক কিন্তু তোমাদের কত পার্সেন্টেজ রয়েছে এখানে কিন্তু ক্যালকুলেশন হয়ে যাবে। তারপর তোমাদের কি করতে হবে, উপরের দিকে আসার পর প্রথম সেভ অপশানে ক্লিক করবে এবং ডাটাগুলো সেভ হওয়ার পর তারপর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে আদার ডিটেলস এখানে ওপেন হবে, যেখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে থাকে তাহলে কিন্তু এস অপশানে ক্লিক করবে এবং তোমাদের এখানে এ টু জেড ইনফরমেশন দিতে হবে। আর না হলে তোমরা সবাই এখানে নো অপশানে ক্লিক করে দেবে। নো অপশানে ক্লিক করার পর উপরে সেভ অপশানে ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্ট, প্রথম দেখতে পাচ্ছ ফটো রয়েছে, যেখানে তোমাদের পাসপোর্ট সাইজের ফটোটা 50 কেবির মধ্যে চুজ ফাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড ওপেন হবে, সেখান থেকে তোমাদের ফটোটা সিলেকশন করতে হবে। এবং তারপর তোমাদের 2 নম্বর রয়েছে সিগনেচার, যেখানে তোমাদের সিগনেচারটা 25 কেবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে। তারপর রয়েছে আইডি কার্ড, যেখানে তোমাদের আধার কার্ড অটোমেটিক সিলেকশন করা রয়েছে, তোমরা আধার কার্ড বাদে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, পাসপোর্ট যে কোনো একটা ডকুমেন্টস তোমাদের সিলেকশন করতে হবে। যে ডকুমেন্ট সিলেক্ট করবে ওই ডকুমেন্টের নাম্বারটা ডান দিকের ঘরে এন্টার করতে হবে এবং তারপরে তোমরা ওই ডকুমেন্টটা 50 কেবির মধ্যে তোমাদের চুজ ফাইল অপশানে ক্লিক করে মেমোরি কার্ড থেকে আপলোড করতে হবে। এবং তারপর তোমাদের 4 নম্বর রয়েছে মাধ্যমিকের সার্টিফিকেট, যেখানে প্রথম তোমাদের এন্টার ডকুমেন্ট নাম্বারের জায়গায় তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটের উপরে একটা যে সিরিয়াল নম্বর দেওয়া রয়েছে, নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারটা এন্টার করবে এবং ডান দিকে 75 কেবির মধ্যে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটটা আপলোড করতে হবে। এবার 4টি ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাম দিকে 1 2 3 4 কিন্তু এখানে দেখতে পাচ্ছ গ্রিন অপশান দেখাচ্ছে এবং ডান দিকে তোমাদের সমস্ত রকম এখানে ডকুমেন্টগুলো তোমরা ক্লিক করে তোমরা আরেকবার চেক করতে পারো। ডকুমেন্টগুলো আপলোড হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, এখানে উপরে দেখতে পাচ্ছ নেক্সট অপশান, এই নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ডিক্লারেশন পেজ ওপেন হবে, যেখানে তোমাদের সমস্ত ঘরগুলোতে চেকমার্ক করতে হবে, ডিক্লারেশন দিতে হবে এবং নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে প্লেসের জায়গায় তোমাদের গ্রামের নাম কিংবা পোস্ট অফিসের নাম লিখতে হবে এবং ডান দিকে আসার পর এন্টার ক্যাপচার জায়গায় তোমাদের ক্যাপচা কোডটা এন্টার করতে হবে এবং প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা এতক্ষণ ধরে যে ফর্মটা ফিল আপ করলে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের প্রিভিউ ওপেন হবে, যেখানে তোমরা সমস্ত কিছু অপশানগুলো ভালোভাবে একবার মিলিয়ে নেবে। এখানে তোমরা মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে। এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে ফর অফিস ইউজ অনলি এবং তার নিচে তোমাদের অনেকগুলো অপশান দেওয়া রয়েছে এবং বাম দিকে একটা বক্স দেওয়া রয়েছে। এবার তোমাদের জন্য যে অপশানগুলো প্রযোজ্য হবে ওই বক্সে তোমরা টিকমার্ক করবে। যেমন এখানে আইডি কার্ড ডকুমেন্ট আমরা দিয়েছি, এখানে তোমরা চেকমার্ক করবে এবং ডান দিকে আমরা মাধ্যমিকের সার্টিফিকেট দিয়েছি, এখানে তোমরা চেকমার্ক করে দেবে। ওকে, তাছাড়া তোমরা যারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়েছো অবশ্যই চেকমার্ক করতে পারো এবং এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট থেকে থাকলে চেকমার্ক করতে পারো। পিডাব্লিউবিডি সার্টিফিকেট থেকে থাকলে এখানে এই গোটা চেকমার্ক করতে পারো। কমিউনিটি সার্টিফিকেট দিয়ে থাকলে এখানে চেকমার্ক করতে পারো। তোমাদের জন্য যেটা প্রযোজ্য হবে, তোমরা যে ডকুমেন্ট দিয়েছো অবশ্যই তোমাদের এখানে চেকমার্ক করতে হবে ওই ঘরগুলোতে। এবার এখানে অপশানগুলো টিক করার পর নিচের দিকে আসার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট হয়ে যাবে, এখানে কোন রকম পেমেন্ট করতে হবে না। এবার মোবাইল থেকে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করলে এখানে কিন্তু কিছু অসুবিধা হতে পারে, তাই অবশ্যই তোমাদের প্রেফার করবো তোমরা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে ফর্মটা অ্যাপ্লিকেশান করবে, কারণ এখানে কিন্তু অপশানগুলো চেকমার্ক করবো নিচের দিকে আসার পর এখানে কিন্তু সাবমিট অপশানটা আসছে না মোবাইল থেকে করছি বলে। তার জন্য অবশ্যই তোমরা কম্পিউটার থেকে কিংবা ল্যাপটপ থেকে ফর্মটা ফিল আপ করবে। তাছাড়া এই যে জব ভ্যাকেন্সির জন্য তোমাদের অনলাইন ফর্ম ফিল আপটা দেখালাম, অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে তোমাদের কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো।